আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের পস্তে পস্তে সেখান থেকে যে রক্ত এবং পুজ বের হবে, এই রক্ত এবং পুজ তাদেরকে পান করানো হবে। নাউজুবিল্লাহ। যারা দুনিয়ার জমিনে মাদক সেবন করবে, তওবা ছাড়া মওত হয়ে যাবে, ময়দানে মাহশারে তাদেরকে হয়তো জাহান্নামীদের ঘাম পান করানো হবে অথবা জাহান্নামীদের মলমূত্র পান করানো হবে। অন্যান্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন জাহান্নামীদের রক্ত এবং পুজ মাদক সেবনকারীদেরকে পান করানো হবে। তাহলে বলেন, দুনিয়াতে আপনি মানলেন না, দুনিয়ার সমস্ত কিছু আপনার পার হয়ে গেল, কিন্তু ময়দানে মাহশারে জাহান্নামের আযাব আছে না নাই? এখন প্রশ্ন, হুজুর আমি নিজে মাদক খাই না কিন্তু দেওয়ানবাগ এলাকায় সাপ্লাই দিই, আমি নিজে মাদক খাই না, দেওয়ানবাগ এলাকায় কি করি? কথা কয় না? এটা কি আমার জন্য জায়েজ হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা হারামাল খামরা ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ তাআলা মাদককে যেমন হারাম করেছেন, মাদকের মূল্যকেও হারাম করেছেন। আপনি মাদক এলাকায় সেবন করবেন, ওই টাকা দিয়ে আপনি সুন্দর সুন্দর খাবার খাইবেন না, না না, আপনি মাদক বিক্রির টাকা দিয়ে, আপনি মাদক বিক্রির টাকা দিয়ে পোলাও কোরমার গোশত খান নাই, আপনি জাহান্নামের আগুন নিজের পেটের মধ্যে ঢুকায় নিয়েছে। এই জন্য যারা নিজে মাদক সেবন করে না, মাদককে সাপ্লাই দেয়, মাদক খাওয়ার কারণে যেমন অপরাধী, মাদককে সাপ্লাই দেওয়ার কারণে সমান অপরাধী। মাদক পানকারী যেমন জাহান্নামে যাবে, মাদক সেবনকারী যেমন জাহান্নামে যাবে। তাহলে যারা মাদকের সাপ্লায়ার হবে, যারা মাদকের ডিপো হবে, যারা মাদককে সাপ্লাই দিবে, সমাজের প্রত্যেকটা মানুষের হাতে হাতে মাদককে পৌঁছায় দিবে, তারাও সমান অপরাধী। শুধু তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের অন্য এক হাদিসের মধ্যে বলেছেন, মাদকের সাথে সংশ্লিষ্ট 10 জন ব্যক্তির উপর আল্লাহ এবং তার রাসূলের লানত সব সময় পড়তে থাকে। নাউজুবিল্লাহ। কালকে কইেন যেহেতু আরো একদিন মাহফিল আছে, আজকের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ সব কালকে লেগে রেখে দেন। কি করেন? মাদকের সাথে সংশ্লিষ্ট 10 জনের উপর আল্লাহর লানত। কতজন? লম্বা হাদিস, আমি পুরোটা বলবো না, শুধু সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। মাদক যে আনার জন্য অর্ডার করে তার উপর লানত, মাদক যার জন্য আনা হবে তার উপর লানত, মাদক যে কারখানা দিবে তার জন্য লানত, মাদকের যে তৈরির যে শ্রমিক হবে তার জন্য লানত, মাদককে যে পরিবেশন করবে তার জন্য লানত, মাদক পরিবেশনের জন্য টেবিল সাজায় দিবে তার জন্য লানত। এবার আমার আপনার সমাজের মধ্যে কত মানুষ বিদেশের রেস্টুরেন্টে কাজ করে, তারা সেখানে মাদক সার্ভ করে। আপনার সন্তান বহির্বিশ্বে ইয়াহুদ এবং নাসারাদের রাষ্ট্রে গিয়ে তারা সেখানে রেস্টুরেন্টে চাকরি করে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠায়, কিন্তু আপনার সন্তান সেখানে বিভিন্ন মানুষকে মাদক সার্ভ করছে। এখন তো ইংলিশ না পেলে হয় না, মাদককে পরিবেশন করছে, রেস্টুরেন্টে চাকরি করে ওয়েটার হিসাবে আছে না? এই সংশ্লিষ্ট সমস্ত মানুষের উপর আল্লাহ এবং তার রাসূলের লানত 24 ঘন্টা পড়তে থাকে। নাউজুবিল্লাহ। আর আস্তে করে নাউজুবিল্লাহ। তাহলে মাদক এটা থেকে দূরে থাকা দরকার আছে না নাই? সংক্ষেপ, দ্বিতীয় নম্বর বিষয়, সমাজ ধ্বংসের দ্বিতীয় নম্বর কারণ জুয়া। বলেন তো আমাদের সমাজের মধ্যে জুয়া আছে না নাই? সমাজের একদম নিম্ন স্তর থেকে নিয়ে রাষ্ট্রের উচ্চ পর্যায় পর্যন্ত জুয়ার ধরন যে যত বেশি উপরে উঠবে, জুয়ার ধরন তত বেশি বাড়বে। যেমন হাই সোসাইটির যারা আছে, আমাদের সমাজে যেটা 3 কোটি 16 কোটি আর ছক্কা খেলা আর লুডু খেলা, এটা তাদের সেখানে যে হয়ে যায় ক্যাসিনো। কি হয়ে যায়? কথা কয়। আমাদের ক্যারাম বোর্ড, আমাদের বিভিন্ন ধরনের আরো যত ধরনের খেলা আছে, এটা আমাদের আঞ্চলিক একটা নাম আছে, কিন্তু সেটা হাই সোসাইটিতে যাওয়ার পরে সেটার নাম হয়ে যায় ক্যাসিনো। যেমন গ্রামের ডিম, গ্রামের আন্ডা শহরে এসে হয় কি হয় না? যাক, সেদিকে আলোচনায় যাচ্ছি না। সমাজের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা আছে, যেহেতু আমরা এখানে আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছি, আঞ্চলিক জুয়ার যে সিস্টেমগুলো আছে সেটার কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। আমাদের সমাজের মধ্যে এক ধরনের জুয়া আছে, সেই বিশ্বের কোন জায়গায় যেন কে একটা ব্যাট নিচে আর বল নিয়ে তারা করতেছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ চা দোকানের টেলিভিশনের দিকে তাকায় বলতেছে এখন সপ্তাহ হবে, আরেকজন বলে এখন 4 হবে। বলেন এটা নিয়ে বাজি ধরা হয় কি হয় না? জুয়া।
আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে এমন যারা পৃথিবীর কোন আনাচে কানাচে কোন স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছে রাতের অন্ধকারে রাত্রি জেগে ঘুম না গিয়ে নামাজ রোজা সবকিছু বাদ দিয়ে তারা টিভির পর্দার দিকে তাকায় থাকে আর বলে এখন আর্জেন্টিনা জিতবে না ব্রাজিল জিতবে, এটা নিয়ে বাজি লাগে, আছে না নাই? জুয়া। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আগে বিশাল বড় বড় এত বড় বড় কি থাকতো, লুডুর কোড থাকতো, এবার এটার মধ্যে কিছু কুড়ি থাকতো, সবকিছু নিয়ে এটা নিয়ে বসে বসে লুডু খেলতো। এখন যেহেতু স্মার্ট যুগ, স্মার্ট বাংলাদেশ হয়েছে, ডিজিটাল জামানা পার হয়ে স্মার্টে পৌঁছে গিয়েছি, এখনকার আর এটা নাই। এখন এরকম মোবাইলের মধ্যেই সবার মোবাইলে লুডু খেলার কোড আছে না নাই? দেখবেন 4 জনে মিল্লা মাথা একদিকে দিয়ে বসে রয়েছে। আপনি মনে করবেন হয়তো এমন কোনো জিনিস আবিষ্কার করছে, তারা আর কিছু সময় পাইলে হয়তো বড় বিজ্ঞানী হয়ে যাবে, কিন্তু কাছে যায় দেখবেন এগুলো 4 জনে মিলে এক মোবাইলের মধ্যেই লুডু খেলতেছে, আছে না নাই? এটার মধ্যে আবার যাই হারে এর 10 টাকা দিতে হয়, যাই জিতে বাকি 3 জনের 30 টাকা সে পায় যায়, আছে না নাই? সব জুয়া। আমাদের সমাজের মধ্যে আরেকটা কোড আছে, দাবা খেলার কোড, আছে না নাই? জুয়া। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুন। মদ যেমন নাপাক, জুয়াও তেমন নাপাক, লটারি খেলাও তেমন নাপাক, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। বিস্তারিত বললাম না, সংক্ষেপে বলছি। কোন ব্যক্তি যদি দাবা খেলে, দাবা খেলা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? সাদা আর কালো মিক্স করা একটা ঘর আছে না, এটার মধ্যে কিছু মন্ত্রীর মাথা থাকে। এটার খেলার আজ পর্যন্ত আমি বুঝি না, কিন্তু মানুষ খেলে দেখছি। নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, মান লাইবা বিন্নারদাশির, যে ব্যক্তি দাবা খেললো, কি খেলছে? এই বাচ্চাদেরকে একটু ফলো দেন। মান লাইবা বিন্নারদাশির, যে ব্যক্তি জুয়া খেললো, দাবা খেললো, ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি জুয়া খেললো, কি খেললো? যে ব্যক্তি দাবা খেললো, কি খেললো? জোরে কর না, কি খেললো? যে ব্যক্তি দাবা খেললো, মান লাইবা বিন্নারদাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি দাবা খেললো, সে যেন তার নিজের হাতটাকে শূকরের গোশত দিয়ে এবং শূকরের রক্তে রঞ্জিত করে ফেললো। নাউযুবিল্লাহ। হুজুর, এই জিনিসের নাম নিলে নাকি মুখ 21 দিন নাপাক থাকে। আপনি কেমনি মাইকের মধ্যে শুয়োরের নামটা মুখে নিলেন? আমাদের সমাজের মধ্যে এই কথার একটা প্রচলন আছে না নাই? আমাদের সমাজের মধ্যে এই কথার প্রচলন আছে না নাই? যে খিনজির, শুয়োরের নাম মুখে নিলে মুখ নাপাক হয়ে যায় 21 দিন, আছে না এরকম? আচ্ছা বলেন তো, শুয়োরের নাম মুখে নিলে যদি মুখ নাপাক হয়, এটা যদি কোরআনে থাকে তাহলে কোরআন নাপাক হওয়ার কথা না? খিনজির শব্দ কোরআন শরীফে আছে না নাই? খিনজিরের বাংলা অর্থ হচ্ছে শূকর। এটারে আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি শুয়োর। আসলে এটার নাম নিলে, মুখে নিলে এটা মুখ নাপাক হয় না, কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন সেটা বোঝানোর জন্য। তাহলে শুয়োরের গোশত হালাল না হারাম? শুয়োরের রক্ত হালাল না হারাম? কোন ব্যক্তি যদি দাবা খেললো, কেমন যেন সে তার নিজের হাতটাকে শুয়োরের গোশতে লাল করে ফেললো। নাউযুবিল্লাহ। তাহলে এর চাইতে বড় ধমকি আর কি হতে পারে? আমি আপনি জুয়া খেলতেছি, আমি আপনি চা দোকানে বসে বিভিন্ন ভাষায় বিভিন্ন ভাবে মানুষের সাথে জুয়া খেলতেছি, আর আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট বলে দিলেন এটা নাপাক। এই নাপাকি, এর চাইতে বড় নিকৃষ্ট নাপাকি আর পৃথিবীর মধ্যে হতে পারে না, যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট নাপাক বলেছেন, ঘোষণা করেছেন। কি বলেন, আছে না নাই? আছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আমাদের কথাগুলো বলে যাই একদিক থেকে, কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা এমন যে এই বিষয়গুলো শুনেই নেই, আছে না নাই? আছে। আসলে মূল বিষয় হচ্ছে কি, এই কথাগুলো যখন আমরা বলতে গেলে আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, তারা আগামীকালকে সকালেই আলেম ওলামার সমালোচনা করবে, আলেম ওলামার দোষ খুঁজে বের করার চেষ্টা করবে, আলেমদেরকে বিভিন্ন ধরনের গীবত শিকায়াত করে, আলেমদের প্রতি বিশুদ্ধার করে বিভিন্ন ধরনের কটু কথা বলবে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকাতে আছে। আছে। এদের একটা উদাহরণ দিব আমি। এদের একটা উদাহরণ বলেন তো, আমাদের বর্তমানে বাচ্চারা যখন ছোট বাচ্চারা এখন ডায়াপার পরে, আছে না? কিন্তু আগে যখন আপনারা ছোট ছিলেন তখন কি বেবি ডায়াপারের ব্যবস্থা ছিল, পাম্পাসের ব্যবস্থা ছিল? তখন মা বোনরা কি করতো? লুঙ্গি, পুরান লুঙ্গি ছিঁড়ে এটাকে কি বানাইতো? লেংটি বানাইতো। বাচ্চাদেরকে কাঁথা দাদা দিয়ে পেঁচায় ধরে রাখতো। পায়খানা করলে সেটা ফালাই দিয়ে আবার নতুন খেতা দিত না? রমাদানের 29 তারিখ
চাঁদ ওঠার সম্ভাবনাময় রাত্রি, চাঁদ ওঠার সম্ভাবনাময় রাত্রি। এখন আমরা চাঁদ উঠছে কিনা মাগরিবের নামাজটা পড়লেই চলে যাই ফেসবুকে দেখার জন্য, টিভিতে দেখার জন্য। আমরা স্মার্ট না, কথা কয় না? কিন্তু আগেকার জামানায় যখন ফেসবুক আর টিভি ছিল না, তখন সবাই 29 তারিখ রমাদানের ইফতারি করে 30তম সম্ভাবনাময় রাত্রি, যেটা ঈদ হওয়ার পরের দিন ঈদ হওয়া, সবাই পশ্চিম দিগন্তে ছুটে দৌড় দিত, ঠিক কিনা? তো এরকম 29 তারিখ রাত্রে সবাই চাঁদ উঠছে খবর পাইছে, চাঁদ দেখার জন্য দৌড় দিছে। তখন ওই সময়কার আপনারা যারা মুরব্বী আছেন কল্পনা করেন, ওই সময় সবার মধ্যে একটা আগ্রহ কাজ করতো, রমজানের চাঁদ, ঈদের চাঁদটা আমি নিজের চোখে দেখবো, এরকম দৌড় দিত কিনা? নারী পুরুষ সবাই দৌড় দিত। এবার এক মহিলা, সে তার ছোট বাচ্চার ওই যে পায়খানা করার কাঁথাটা পাল্টাইছে, পাল্টায় আর হাত আর ধোয়ার সময় পায় নাই, দৌড় দিছে চাঁদ দেখার জন্য। এখন পুরুষটা চাঁদ দেখার জন্য গেছে। আগেকালের মা বোনেরা তো পুরুষের সামনে এত বেশি আসতো না, লজ্জায় মুখ ঢেকে বের হইতো। এখন রাস্তায় বিভিন্ন পুরুষ দেখা ওই যে ওই মহিলা, যেই মহিলা হাত না দিয়ে চাঁদ দেখার জন্য গেছে, তার কাপড়ের আঁচলটা টান দিয়ে এইভাবে মুখে ধরছে, নাকে ধরছে। কোথায় ধরছে? এখন নাকে ধরছে, আঙ্গুলে কিন্তু একটু ময়লার গন্ধ রয়ে গেছে। এখন ময়লার গন্ধটা তার নাকে লাগতেছে কি লাগে নাই? এখন এই নাকের ময়লার গন্ধটা নাকে লাগতেছে, আর চাঁদের দিকে তাকায় পাশের মহিলারে বলতেছে, কিরে এইবারের ঈদের চাঁদে দেখি পায়খানার গন্ধ। আচ্ছা বলেন তো, এই চাঁদের মধ্যে পায়খানা যে দুর্গন্ধ, সেটা কি তার হাতে না চাঁদে? জোরে কোন হাতে না চাঁদে? আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর এমন মানুষ আছে যারা হাতের গন্ধটাকে চাঁদে যেমন ওই মহিলা দোষ দিতে চেয়েছিল, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মূর্খ নাদান আছে যারা কোরআন সুন্নাহর কথাকে সহ্য করতে পারে না, কোরআন এবং সুন্নাহকে মেনে নিতে পারে না, উলামায়ে কেরামের কথাকে মানতে পারে না। তারা এমন চাঁদের গন্ধ যেমন হাতের গন্ধ যেমন চাঁদে ঠেলে দিতে চায়, তারাও তাদের মূর্খতার নাদানিকে উলামায়ে কেরামদেরকে আঙ্গুল দিতে চায়। এই জন্য চাঁদের হাতের গন্ধকে চাঁদের দিকে যেমন ধাক্কায় নেওয়া যায় না, এটা যেমন ওই মহিলার নাদানি আর মূর্খতা। সমাজের মধ্যে যারা আলেম সমাজকে কোরআন সুন্নাহ কথা বলার কারণে, কোরআন এবং সুন্নাহর কথা স্পষ্টভাবে বলার কারণে তাদেরকে দোষারোপ করতে চায়, তাদের প্রতি আঙ্গুল তুলে চুটি চাবি দিয়ে ধরতে চায়, তারা কখনোই বৈধ সন্তান হতে পারে না। এরা কোরআন সুন্নাহকে মেনে নিতে পারে না। যদিও তারা মুসল্লির ভেষ ধরে, যদিও তারা ইমানদারের ভেষ ধরে, খোদার কসম করে বলছে তাদের ভিতরে নেফাকি আছে। কারণ নেফাকি না থাকলে কোরআন সুন্নাহর কথা মেনে নিতে কারো আপত্তি হতে পারে না, কথা কন না? কারণ যার কোরআন সুন্নাহর প্রতি অগাধ ভালোবাসা থাকবে। একটা উদাহরণ আপনাদেরকে দেই, মাদক হারামের কথা আমি আপনাদের সামনে বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন আল্লাহ স্পষ্ট মাদককে হারাম ঘোষণা করলেন, মাদককে হারাম ঘোষণা করলেন, প্রত্যেকের ঘরে ঘরে তখন কি ছিল? মাদকের কলসি ছিল। আগেকালের মাটির কলসি ছিল না, প্রত্যেকের ঘরে ঘরে ছিল। যখন আল্লাহ তৃতীয় ধাপে মাদক হারাম ঘোষণা করলেন, তখন এই তৃতীয় নম্বর আয়াত শোনার পরে দেখেন সাহাবায়ে কেরাম কেমন মেজাজ আর মাইন্ড তারা লালন করেছেন। আল্লাহর হাবিব বললেন মাদক হারাম, মদ হারাম। প্রত্যেকটা সাহাবী যাদের ঘরে মদ ছিল, সবাই যার যার ঘরের এই মাটির কলসিগুলো এনে রাস্তার মধ্যে মদকে ঢেলে দিয়েছে। হাদিসের মধ্যে আছে যে এই মদগুলো উপর দিক থেকে নিচের দিকে এমন ভাবে স্রোতের পানির মতো, যেমন ভাবে বৃষ্টির সময় স্রোতের পানি উপর থেকে নিচের দিকে যায়, এমন ভাবে মদিনার অলিতে গলিতে স্রোতের পানির মতো মদ এভাবে রাস্তা দিয়ে বের হয়ে উঁচু দিক থেকে নিচের দিকে যেতে যাচ্ছে। এই হাদিস যখন আমি পড়ি, তখন আমি চিন্তা করলাম, কেমন ছিল তাদের ঈমানের জোর, কেমন ছিল তাদের ঈমানের জোর, কেমন ছিল তাদের ঈমানের পাওয়ার আর শক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তি, তার এক কথায় তারা এইভাবে সবকিছু ফেলে দিল। তারা তো নতুন জানছে, এই কথা কয় না। আমাদের যারা মাদক সেবন করে, এরা কি হালাল জেনে করে না হারাম জেনে করে? আগের থেকেই জানি না আমরা হারাম, তারপরও খায়। কিন্তু যেই সাহাবায়ে কেরাম আগে তো হারাম জানতো না, হালাল হিসেবেই খাইতো, যখন হারাম জানছে সাথে সাথে তাদের প্রতিক্রিয়া হচ্ছে সব ছেড়ে দিছে। বলেন তো সমাজের মধ্যে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? দুর্নীতিবাজ চাঁদাবাজ আছে না নাই? যে সুদ খায় সে সুদকে হালাল না হারাম জেনে খায়?
মসজিদের মিম্বর থেকে, কাজীবাড়ির মসজিদের মিম্বর থেকে যখন মুফতি ইব্রাহিম খলিল ফারুকী দামাত বারাকাতুহুম সুদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য দিলেন, তখন ওই মানুষগুলোই যারা সুদকে হারাম জানার পরেও খায়, এরাই আবার তার প্রতি আঙ্গুল তোলার চেষ্টা করে ক্ষমতা থাকলে। মসজিদের মিম্বর থেকে খতিব সমস্ত অপরাধগুলোকে বন্ধ করার ব্যাপারে যখন হুঙ্কার দেয়, তখন ক্ষমতা থাকলে আসরের সময় থেকেই তারা না করে দেয়, আছে না নেই? তাহলে যেই সাহাবায়ে কেরাম হালাল জানার পরেও যখন হারাম জানছে সাথে সাথে সব ছেড়ে দিয়েছে, আর আমাদের ইমানের অবস্থা এমন, আমরা হারাম জানার পরেও খাই। এখন এই হারামকে হারাম কেন বললো, কালোকে কালো কেন বললো, সাদাকে সাদা কেন বললো? যে বললো তার মাইক থেকে, তার মুখ থেকে মাইককে কেড়ে নেওয়া হয়। যে হারামকে হারাম বললো, তার যেই খেদমতের স্থান আছে, চাকরি আছে, এটা থেকে তাকে বরখাস্ত করে দেওয়া হয়। বলেন এর চাইতে জঘন্য মার্কা মুসলমান নামদারি মুনাফিক পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব করুক, সকলেই বলি আমিন। যাই হোক, মুসলমান ধ্বংসের, বর্তমান আমাদের সমাজ ধ্বংসের 4 কারণের 2 নম্বর কারণ বললাম জুয়া। 3 নম্বর কারণ শরীয়তের বাহিরে গিয়ে কাউকে অন্ধভাবে অনুসরণ করা। শরীয়তের বাহিরে গিয়ে, কথা কয় না, শরীয়তের বাহিরে গিয়ে কাউকে কি করা? অন্ধভাবে অনুসরণ করা। তার মানে আমার এমন একজন পছন্দের ব্যক্তি আছে, আমার একজন কি আছে? পছন্দের ব্যক্তি আছে, তিনি যাই করতে বলেন আমি তাই করি। তবে হ্যাঁ, তিনি যাই করতে বলেন আমি তাই করি। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ তিনি আমার কোরআন সুন্নাহর পদ্ধতিতেই আছেন। কোরআন সুন্নাহর বাহিরে চলে গেলে আমি আর তাকে অনুসরণ করি না। এটা হচ্ছে শরীয়ত। এটা কি কথা বুঝতেছেন নি? আমার কারা কারা বুঝতেছেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলেই বলি আমিন। তাহলে কোরআন সুন্নাহর গণ্ডির ভিতরে থেকে সে যতক্ষণ আমাকে যা বলবে তাই মানবো, কিন্তু যখন কোরআন সুন্নাহকে মাইনাস করার চেষ্টা করবে অথবা কোরআন সুন্নাহকে ওভারটেক করার চেষ্টা করবে, তখন আমি আর তাকে মানবো না। এটাকে বলা হয় শরীয়ত। কিন্তু তিনি যা বলেছেন সেটাই করব, তিনি যা করতে বলেছেন সেটাই করব। কোরআন কি বলে, হাদিস কি বলে, সেটা আমার দেখার বিষয় নাই। আমার মূল দেখার বিষয় আমার নেতা কি বলেছে, আমার মূল দেখার বিষয় আমার দল কি বলেছে, বাস সেটাই আমি স্লোগান দিব। কোরআন সুন্নাহ যেখানে ইচ্ছা সেখানে যা। এটা হচ্ছে শরীয়তের বাহিরে গিয়ে কাউকে অন্ধ অনুসরণ করা। ফর এক্সাম্পল, উদাহরণ, আমাদের সমাজে গত কিছুদিন আগে রাস্তার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ভাস্কর্য আর মূর্তি বানানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল কিনা? কথা কয় না? ওলামায়ে কেরাম যখন বলেছিল ভাস্কর্য আর মূর্তি বানানো জায়েজ নাই, তখন যেমন রাষ্ট্রযন্ত্র যেমন তাদের বিরুদ্ধে লেগেছে, প্রত্যেকটা পাড়া মহল্লায় কিছু মানুষ অন্ধভাবে অনুসরণ করে তারা যা বলেছে তাই করেছে, কিন্তু কোরআন সুন্নাহ কি বলে সেটা তারা ভ্রুক্ষেপ করে নাই। এটাকে বলা হয় অন্ধ অনুসরণ। এখন অন্ধ অনুসরণ কেমনে কি করে এটা নিয়ে বিস্তারিত বলতে গেলে অনেকের মনে কষ্ট লাগবে, সেটা আমি বলবো না। তবে করলে ময়দানে মাহশারে কি হবে এটার ব্যাপারে আমি বলছি। কেউ যদি কাউকে অন্ধ অনুসরণ করে, কোরআন শরীফের বাহিরে গিয়ে, হাদিসের বাহিরে গিয়ে, শরীয়তকে মাইনাস করে কাউকে অন্ধভাবে অনুসরণ করে, তাহলে তার ক্ষতি কি হবে এই ব্যাপারে কোরআন কি বলে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন 21 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে এই আয়াত আছে। শুধু তরজমা পড়বেন, ব্যাখ্যার দরকার নেই। সূরা আহজাবের মধ্যে শুধু তরজমা, ব্যাখ্যা করার দরকার নেই। রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরা আহজাবের 64, 65, 66, 67, 68 5টা আয়াত। কয়টা বললাম? 5টা। সূরার নাম কি বললাম? সূরা আহজাব। কত নাম্বার পারা? 21। কথা বলেন 21 নম্বর পারা সূরা আহজাব, আয়াত 64, 65, 66, 67, 68। মোট কয়টা আয়াত হলো? এই 5 আয়াতের তরজমা পড়লেই কোন ব্যক্তি যদি তার শরীয়তকে মাইনাস করে দলের অনুসরণ করে বাদ দিয়ে দিবে, কোন ব্যক্তি যদি তার শরীয়তকে মাইনাস করে নেতা অনুসরণ করে, নেতাকে মাইনাস করে কোরআন সুন্নাহকে মানবে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয় আল্লাহ তাআলা কাফিরদেরকে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, এই সমস্ত মানুষদের জন্য ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, আল্লাহ তাদেরকে লানত দেন। নাউযুবিল্লাহ করবেন না। আল্লাহ তাদেরকে লানত দেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং সাঈরা নামক জাহান্নাম তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা।
এরপরে আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন-নার, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন-নার। কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন তাদেরকে উলটপালট করা হবে, এই কোনো মানুষ যদি লাকড়ির মধ্যে কোনো কিছু আলু পোড়া দেয়, বেগুন, মা বোনরা চুলার মধ্যে বেগুন পোড়া দিয়ে বেগুন ভর্তা করে, বেগুনটাকে উলটপালট করে চতুর্দিকে আগুনের সেক লাগায় কি লাগায় না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের মধ্যে উলটপালট করবেন। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুকুম ফিন-নার। এবার জাহান্নামীদেরকে যখন তাদের চেহারাকে উলটপালট করে দাগ লাগানো হবে, এবার তারা আফসোস করে জাহান্নামীরা বলবে ইয়া লাইতানা ইন্না আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে আর এই কথা আফসোস করে বলবে ইন্না আতা'না সাদাতানা, ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় আফসোস আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। এই কথার আফসোস করেই তার পরক্ষণেই বলবে وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। এবার তারা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। হে আমাদের রব, আমরা তো দুনিয়াতে আমাদের নেতার অনুসরণ করেছিলাম। এখানে আমি কোনো নেতার বিরুদ্ধে বলছি না, আমি শুধু কোরআনের শাব্দিক অর্থ বলছি। সাইয়্যিদুন এর বহুবচন সাদাতুন, যার শব্দের অর্থ হচ্ছে নেতা। সাইয়্যিদুন এর বহুবচন কি? সাদাতুন, এর বাংলা অর্থ কি? নেতা। আল্লাহ কোরআনে বলেন ইন্না আতা'না সাদাতানা, হে আমাদের রব আমরা তো আমাদের নেতার অনুসরণ করেছিলাম। এরপরের শব্দই বলেন ওয়া কুবারা'না, হে আমাদের রব কাবীরুন এর বহুবচন হচ্ছে কুবারা, ওয়া কুবারা'না আমরা তো আমাদের এলাকার বড় ভাইয়ের অনুসরণ করছিলাম। বড় ভাই বড় নেতা ছোট ভাইকে বলল যা অমুকের দোকানটাকে লুটপাট করে শেষ করে দেয়। ছোট ভাই দলবল নিয়ে বড় ভাইয়ের কথায় আরেকজনের দোকানের উপর আক্রমণ করলো। বড় ভাই বলল অমুকে আমার সাথে চোখ রাঙ্গানি দিয়ে কথা বলছে, ছোট ভাই যে তাকে মাইর দিয়ে প্রতিশোধ নিল। এরকম আমাদের সমাজের মধ্যে হয় কি হয় না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, হে আমাদের রব আমরা তো দুনিয়াতে আমাদের নেতার অনুসরণ করেছিলাম, আমাদের বড় ভাই বেরাদারের অনুসরণ করেছিলাম। ফাদাল্লুনা সাবিলা, সুতরাং তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহ করেছে। বুঝলেন না? বড় ভাই পরিচালিত করছে চাঁদাবাজি করার ক্ষেত্রে, নেতা আপনার সন্তানকে পরিচালনা করছে মানুষের উপর জুলুম করার ক্ষেত্রে, নেতা আপনার সন্তানকে পরিচালনা করছে মানুষের হক নষ্ট করার ক্ষেত্রে, আর নেতা তার নিজের সন্তানকে বিদেশ থেকে নেতা হওয়ার যোগ্যতা তৈরি করার জন্য পড়ালেখা করতে পাঠায় না। কথা বলে না? আমাদের দেশের এমপি মন্ত্রীরা যারা আছে বা যারা ছিল বিগত 15-16 বছরে যারা মানুষের উপর জুলুম আর নির্যাতন করে মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, ওই সমস্ত মানুষগুলো দেখবেন ম্যাক্সিমাম তাদের সন্তানদেরকে বিদেশে পড়াশোনা করাইছে। কেন করাইছে? নেতা হবে দেশে এসে, সেই দেশে এসে কি হবে? নেতা হবে। আর আমার আপনার সন্তান, আমার আপনার ভাই সে সলিমউদ্দিন খালি সারা জীবন পিছনে দেয়, স্লোগানই দিবে অমুক ভাই তমুক ভাই, তমুক ভাইয়ের জীবন পরিবর্তন হয়। আর ওই নেতার যে কাজ চামচামি করছে তার ভাগ্যের পরিবর্তন আর নাই, কারণ তার জীবনটাই এমন, সে কখনো 5 বছর এই দলের অনুসরণ করে তার চামচামি করবে, কখনো আবার আরেক দলের নেতার অনুসরণ করে তার চামচামি করবে। কিন্তু নেতা ঠিকই তার সন্তানকে কি করছে? বহির্বিশ্ব থেকে পড়াশোনা করায় নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তৈরি করে তারপরে দেশে এনে তাকে নেতার আসনে বসায় দিচ্ছে। আফসোসের বিষয় হচ্ছে আমার আপনার সন্তানরা যাদের পিছনে ঘুরছে তারা তো তাদের সমস্ত কিছু গুছায় নিচ্ছে, দুনিয়া গুছায় নিচ্ছে, যদিও আখিরাত শেষ হয়ে যায়। কিন্তু আমার আপনার ভাই বেরাদার যারা আজকে তাদের পিছনে পিছনে ঘুরে না দুনিয়া পাইলো না আখিরাত পাইলো, দুনিয়াও হারাইলো আখিরাতও হারাইলো, মান ইজ্জত সমস্ত কিছুই হারাইলো, তার কপালে দুঃখ ছাড়া আর কিছুই না। এই জন্য আমাদের সমাজের মধ্যে বেকারের সংখ্যা বেশি, কারণ আরেকজনের পদলেহন করে আরেকজনের পিছনে ঘুরে কয়দিন খেলবে? 5 বছর 10 বছর 15 বছর 16 বছরের মাথায় তো ভাবতে হয়। এখন নেতা তো ভাবলো সঞ্চার কি হবে?
কথা কয় না? নেতা তো ভাগলো, তার পিছনে যে এতদিন পর্যন্ত 16 বছর পর্যন্ত যে পদার্পণ করলো তার কি হবে? কারণ তার তো ফ্লাইট আগেই রেডি ছিল, তার তো কার্গো বিমান আগেই রেডি ছিল, তার তো হেলিকপ্টার আগেই রেডি ছিল। কিন্তু দেওয়ানবাগের যে চামচামি করছে তার তো আর হেলিকপ্টার তো দূরের কথা, ওর জন্য রিক্সাও তো রেডি নাই। কি বলে ওর উপায় কি হবে? এই জন্য আরেকজনের অনুসরণ করে চামচামি করা বাদ দিয়ে নিজের চরকায় তেল দেন। নিজেকে নিজে ছিলেন যে এমন একজন ব্যক্তির অনুসরণ করব, এমন মানুষের অনুসরণ করব যার অনুসরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ অনুযায়ী চলা যায়, যার অনুসরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবনকে অনুসরণ করা যায়, যার আদর্শ অনুসরণ করলে আমার জন্য জান্নাত ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এমন ব্যক্তির অনুসরণ করা দরকার। আর এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমাদের উত্তম আদর্শ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নেতা কে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারে নিজেই পেয়ালা দিয়ে পানি পান করে জান্নাতে প্রবেশ করায়। আর নেতার অনুসরণ করলে কি হবে জানেন নি? আল্লাহ তাআলা সূরা মুমিনের মধ্যে বলেন, সূরা মুমিনের 47 নম্বর আয়াতের মধ্যে বলেন, জাহান্নামীরা জাহান্নামে যখন যাবে, কারণ নেতা তো মানুষের সম্পদ লুণ্ঠন করে খাইছে। কথা কয় না? গত 2 দিন আগের আমার দেশ পত্রিকার একটা কলাম আসছে, আমাদের দেশে একজন দরবেশ ছিলেন, যেই দরবেশ একাই এই দেশ থেকে লুট করেছেন 57,000 কোটি টাকা মাত্র। কত টাকা? আপনি বলবেন হুজুর আপনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। না, এটা রাজনৈতিক বক্তব্য নয়, আমার এই সমাজের যুব সমাজকে সতর্ক করার জন্য এই কথা আমাকে বলতেই হবে। আমার এই সমাজের প্রত্যেকটা যুবককে বাঁচাইতে হলে, তার দুনিয়া এবং আখিরাতকে বাঁচাইতে হলে আমাকে এই কথা উদাহরণ দিয়ে দিয়ে স্পষ্ট করে খুলে খুলে বলতে হবে। না হয় যারা এতদিন পর্যন্ত আমাদের সমাজকে নষ্ট করছে, ভবিষ্যতে হতে পারে অন্য কেউ এসে আমাদের সমাজকে নষ্ট করতে পারে। 57,000 কোটি টাকা মাত্র, মাত্র না? এই দেশ থেকে 57,000 কোটি টাকা কি করেছে? লুটপাট করে পাচার করেছে। মাত্র 57,000 কোটি টাকা আমার দেশ পত্রিকায় আসছে। এই নেতা বলেন তো জান্নাতে যাবে? এই আবার গত রমজানে বাইতুল্লাহ ইতিকাফ করছে, মক্কা শরীফে কি করছে? ইতিকাফ করছে। আচ্ছা বলেন তো, দেশের সম্পদ, জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করে সে যদি 1000 বছর বাঁচে, 1000 বছরও যদি বাইতুল্লাহর ভিতরে ঢুকে ইতিকাফ করে, বিন্দু পরিমাণ সওয়াব পাবে? কারণ তার সম্পদ তো ছিল হারাম। এখন এই হারাম সম্পদ খেয়ে সে তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, সেও জাহান্নামে যাবে, তার চামচাও জাহান্নামে যাবে। যাওয়ার পরে এবার বলবে, ওয়াইদিয়াতাহাজ্জুনা ফিন-নারি ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। ওয়াইদিয়াতাহাজ্জুনা ফিন-নারি, এবার যখন বড় দল, বড় নেতা আর ছোট নেতা, নেতা আর চামচা দুইজনেই জাহান্নামের মধ্যে ঝগড়া করবে। কি করবে? এই কথা কয়। অপরাধী অপরাধ করতে করতে যখন ধরা পড়ে যায়, তখন দুই চোরে এক লগে ধরা পড়লে তোর লাগে ধরা খাইছে, কয় না? এরকম বেটা তুই আমার লাগে ধরা খাইছিস, তোর লাগে আমি ধরা খাইছি, বলে না এরকম? এখন জাহান্নামীর এরকম বড় নেতা ছোট নেতা জাহান্নামে যাওয়ার পরে দুইজনে ঝগড়া করবে। ওয়াইদিয়াতাহাজ্জুনা ফিন-নার, পরস্পর পরস্পরের সাথে যখন ঝগড়া করবে, ফায়াকুলু আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, ছোট নেতা বড় নেতাকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা। এই নেতা, দুনিয়াতে তো আমি আপনার অনুসরণ করেছিলাম, ফাআনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, দুনিয়াতে তো আপনার আদেশে আমি দুনিয়াতে অনেক বড় বড় অপরাধ করেছি, আজকের দিনে ফাআনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, দুনিয়াতে মারার কেসের আসামি ছিলাম, আপনার ইশারায় আমি নির্দোষ খালাস প্রাপ্ত হয়ে গেছি, কিন্তু আজকে জাহান্নামের আযাব থেকে বিন্দু পরিমাণ আযাব কমাইতে পারবেন কিনা? ছোট নেতা বড় নেতাকে বলবে, ফাহালান্তুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আপনি কি পারবেন জাহান্নামের একটু আযাব আমার থেকে কমাই দিতে? আচ্ছা বলেন তো, বড় নেতা নিজেরটাই তো কমাইতে পারে না, আরেকজনেরটা কেমনে কমাইবে? তখন সে কি উত্তর দিবে? সূরা মুমিনুনের 47-48 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, সূরা মুমিন
এটার অপর নাম সূরা গাফির। আল্লাহ বলেন ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা, এবার পরেরটা বলবে ইন্না কুল্লুন ফিহা, ওই বেটা তোর যেই গতি আমারও তো সেই গতি, বুঝলেন? ইন্না কুল্লুন ফিহা, তুই যে জায়গায় আমিও তো সেই জায়গায়, তোর আর গতি আমার গতি তো একই। ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ, আল্লাহ সমস্ত বান্দাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে, তুইও জাহান্নামী আমিও জাহান্নামী। আয় নিজেরা নিজেরা ঝগড়া না করে এবার আল্লাহরে ডাকে। وقال الذين في النار لخزنة جهنم ادعوا ربكم, এবার তারা জাহান্নামের যে সমস্ত নিয়োজিত ফেরেশতারা আছে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে উদউ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে একটু ডাকো। সবাই মিলে এবার কি করবে? ফেরেশতারা ডাক দিবে, ডাক দিয়ে বলবে একটু আল্লাহরে ডাকো না, ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আযাব আর সহ্য হচ্ছে না, একটা দিনের জন্য যদি আযাবটা একটু কমায় দিত আমাদেরকে। ইখাফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, একদিনের জন্য যদি আযাবটা একটু, অথবা আমাদের জন্য যত আযাব বরাদ্দ আছে একদিনের আযাব একটু কমায় দিতে পার না। এবার ফেরেশতারা আল্লাহকে ডাক দেওয়ার আগেই বলবেন ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, এবার ওই সমস্ত ফেরেশতারা বলবে আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, আমার পক্ষ থেকে নিয়োজিত রাসূলরা কি তোমাদের কাছে আসে নাই সুস্পষ্ট বর্ণনা নিয়ে? ও কাজীবাড়ি, দেওয়ানবাগ উত্তরপাড়া কাজীবাড়ি জামে মসজিদের এলাকার মানুষগুলো তোমাদের কাছে কি কোরআন সুন্নাহর কথা ওলামায়ে কেরাম কি নিয়ে আসে নাই? ক্বালু বালা, কিয়ামতের ময়দানে বলবে অবশ্যই অবশ্যই আসছে, যেহেতু তোমাদেরকে সতর্ক করা হয়েছিল, কোরআনের কথাও বলা হয়েছিল, হাদিসের কথাও বলা হয়েছে, কিন্তু তোমরা মানো নাই। ফাদউ, সুতরাং জাহান্নামের মধ্যে চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকো। ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, আর কাফেররা যারা আল্লাহ তাআলার বিধানকে মানে নাই তারা যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, এই সমস্ত চিৎকার চেঁচামেচি শুধু ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। তাহলে কথোপকথন এটা হইল, নেতার অনুসরণ করবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাদালিউনা সাবিলা। আল্লাহ, আমরা তো আমার বড় ভাইয়ের অনুসরণ করছি, নেতার অনুসরণ করছি, তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে। রব্বানা আতিহিম বিআফাইন মিনাল আযাব, হে আমাদের রব আপনি তাদেরকে ডাবল শাস্তি দেন। এখানে বললেন সূরা গাফির তথা সূরা মুমিনের মধ্যে বললেন তারা ঝগড়া করে পরস্পর আল্লাহকে ডাক দিবে একদিনের আযাব কমানোর জন্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে না। তাদের যত চিৎকার চেঁচামেচি করুক এই ডাক ব্যর্থতা ছাড়া আর কিছুই না। এটা ছাড়াও আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের মধ্যে বলেছেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا, যারা দুনিয়ার জমিনে আল্লাহর বিধানকে মানে নাই, অস্বীকার করেছে, কুফরি করেছে, আল্লাহর বিধান অনুযায়ী চলে নাই, তারা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ যে সমস্ত মানুষ এবং জিনের অনুসরণ করে আমরা আপনার নাফরমানি করেছি একটু দেখায় দেন। বুঝেন না? কই ওরে একটু দেখায় দেন না। নাজআলহুমা, কি করবি? কই নাজআলহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের তলে ওরে পিষে ফেলবো। মানে ছোট নেতা বড় নেতারে দেখায় দেওয়ার জন্য আল্লাহ ওরে একটু আমারে দেখায় দেন, ওরে আমি পায়ের তলে পিষবো। উদাহরণ বুঝেন, আমরা বিভিন্ন সময় রাস্তায় দাঁড়ায় থাকি, হঠাৎ করে একটা পিঁপড়া কামড় দেয়, তো পিঁপড়ার কামড়টা, লাল পিঁপড়া কামড় দিলে অনেক জোরে ব্যথা লাগে। এবার তাকায় দেখতেছেন বিশাল বড় একটা সিরিয়াল পিঁপড়া, আপনি রাগে কি করেন? পায়ের গোড়ালি দিয়া একদম জোরে একটা ঘষা দেন না? কেন ঘষা দেন? রাগে না? কিয়ামতের ময়দানে ছোটরা বড় নেতাদেরকে অনুসরণ যারা করছে করে করে জাহান্নামী হয়েছে, বলবে আল্লাহ আল্লাহ আমাদেরকে একটু দেখায় দেন না। যাকে কি করবি? না যে আলহুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে দিয়ে ওরে পিষবো। কেন পিষবি? লিয়াকুনা মিনাল আসফালিন, সে যেন আমার পায়ের নিচে পিষে একবারে শেষ পর্যন্ত পৌঁছায় যায়। আল্লাহ আপনি দেন ওরে একটু দেন। অনুসরণ করবেন? আমার আপনার যুবক ভাইরা, আমার আপনার নিজের জীবনটাকে এমন ভাবে নষ্ট করবো না, কেমন কারো পিছনে ঘুরে নষ্ট করবো না যারা আমাকে মানুষের উপর জুলুম করতে শিখায়, যারা জনগণের সম্পদকে লুণ্ঠন করতে শিখায়, যারা জনগণের জান মাল ইজ্জত আবরুর উপর আক্রমণ করতে শিখায়, কখনোই তাদেরকে অনুসরণ করে নিজের জীবনটাকে বরবাদ করা যাবে কি বলেন? আজকে সমাজ নষ্ট হচ্ছে এই কারণে। বিগত 15-16 বছরে যুব সমাজের মধ্যে যে উশৃঙ্খলতা এসেছে,
যুব সমাজ যে পরিমাণ ধ্বংসের প্রান্তে পৌঁছেছে, একমাত্র কারণ ছিল, এই যতগুলো কারণ ছিল তার মধ্যে অন্যতম কারণ ছিল বড় ভাইয়ের অনুসরণ করা। বড় ভাই অনুসরণ করায় পরায় আমাদের যুব সমাজকে শেষ করে দিয়েছে। আফসোসের বিষয়, হায় জীবনটা কত দামি, জীবন কত দামি, আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, দামি এক জীবন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমরা আমাদের হায়াতটাকে শেষ করে দিচ্ছি। আমাদের হায়াতটাকে কি করে দিচ্ছি? শেষ করে দিচ্ছি। অথচ আফসোসের বিষয় হচ্ছে এই মহামূল্যবান জীবন যেন শেষ না হয়ে যায়, আমার আপনার হায়াত যেন, আল্লাহ প্রদত্ত হায়াত যেন শেষ না হয়ে যায়। এই জন্য আমাদেরকে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঢেলে দিও না। সুতরাং আমরা আমাদের নিজেদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে ঢেলে দিব না, নিজের জীবনটাকে নষ্ট করবো না, হেলায় খেলায় কাটাবো না। যে চার জিনিসের তিনটার কথা বললাম, 1 নম্বর মাদক, 2 নম্বর জুয়া, 3 নম্বর শরীয়তের বাহিরে গিয়ে কারো অন্ধ অনুসরণ করবো না। 4th নম্বর কারণ ছিল অশ্লীলতা আর বেহায়া করা। এটার সময় সংকীর্ণতার কারণে এটার আলোচনা শেষ করতে পারলাম না। যে 3টা কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝা আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।